বলে শোনো, তুমি তো এফডিসি মসজিদ করে দিছো, এফডিসি মানুষ তুমি চিনো? এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। তখন আমি বললাম জি আপু জি। তো কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা। জি আপু জি। তো আজকে কে ভালো, যারা আমি এফডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই ডিপজল ভাই মিশা ভাইদের নিয়ে করেছি, তারা ভালো, এফডিসি শিল্পী ভালো, নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন, যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি? আপনি বলেছেন এফডিসিতে মসজিদ করে দিলেই তুমি সনি পাস করবে না, আমি কাকে মূল্যায়ন করব? আমি মনে করি গ্রাম্য ভাষায় একটি কথা আছে আমাদের এখানে, বলতো ওই যে টিনের চাল টাল কাটে না বা চাল টাল বানায়, হ্যাঁ, এই এরকম একটা লুক আছে যেটাকে রাজমিস্ত্রি বলে, প্রচুর মামলা করে, বাজারে বসার চেয়ারও পায়, কারণ তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা। এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে। আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন নষ্ট হচ্ছে। আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে, কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে তো চিনলাম না, আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না, তখন আমি গর্ববোধ করি, আমি তখন সম্মান বোধ করি, আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায়। দর্শক আমাকে চিনে না, হয়তো সময় খারাপ, আগে 2টি ছবি করলে সবাই চিনতো, এখন 20টা করলেও চিনে না, ওকে আমি মেনে নিয়ে, কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা সেই সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য কাজ না করে বসে থাকতে পারি না। এমনকি আমাকে সংগঠনের ডিপজল ভাই মিশা ভাই ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি, আমাকে না শুধু, আমরা যারা জয়লাভ করেছি, যে তোমরা একবারও বলবো না অন্য ক্যাবিনেট থেকে এসছো, তোমরা পাশ করেছো। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে একটু বলতে চাই, আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে। কিভাবে ফান্ডিং হবে, কিভাবে অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে, মানে কিভাবে কি করা যায়, সেভাবে কিন্তু 4টি 5টি কমিটি করা হয়েছে, 4 জন 5 জন করে, ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে।